আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন তাকে সকলেই কিন্তু চিনেন। সে একজন নাট্যকার, সে একজন কৌতুকার। সে মানুষকে এরকম কথার ছলে মানুষের মুখে হাসি ফোটায়, কথার ছলে মানুষদেরকে আনন্দ দেয়। কিন্তু প্রশ্ন হলো সে কখন এরকম ভাবে বক্তা হইল বা কখন সে এরকম আলেম হইল যে তাকে একদম যেইখানে আলেম ওলামাদের স্থান সেখানে নিয়ে তাকে বসানো হইছে। তবে কথা এটা না, কথা হলো সে একজন আলেমের ব্যাপারে কি বলতেছে, আলেমের বিরুদ্ধে কি কথাবার্তা বলতেছে, আমরা আগে সেই কথাটা শুনে আসি। আলী হাসান ওসামা বলেছেন পতিতালয়ের টাকায় নাকি আলিয়া মাদ্রাসা চলে। কথাটা কতটুকু সত্য? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন কিনা? একজন আলেম ফেসবুকে খুব গরম করেন, খেয়াল করেছেন কিনা আপনারা? পাগড়িটা এই পাশে ঝুলিয়ে দেন, দিয়ে এতটাই গরম করেন, যতটুকু আলোচনা করেন ততটুকু সময় কারো না কারো পিছনে লেগে থাকে। খেয়াল করেছেন আপনারা? লাগতে লাগতে ইদানিং আবার মওদুদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে লেগেছে। লেগেছে না লাগা নাই? লেগেছে। উনি বলেছেন, আজকে আমিও আলোচনাটা শুনেছি, উনি বলেছেন যে পতিতালয়ের টাকা দিয়ে আলিয়া মাদ্রাসা চলে, আলিয়া মাদ্রাসার হুজুরদের বেতন হয়, সুতরাং সেখান থেকে কল্যাণ আশা করা যায় না। আমরা তার বক্তব্য শুনলাম, কিন্তু এখন প্রশ্ন হলো আমরা তাকে সবাই কিন্তু চিনি, সে একজন নাট্যকার। তো এই নাট্যকার সে বলতেছে যে আলী হাসান ওসামা সাহেব নাকি তিনি আলিয়া মাদ্রাসাকে উদ্দেশ্য করে বলছেন, আলিয়া মাদ্রাসার নাম ধরে বলছেন যে আলিয়া মাদ্রাসা এরকম ভাবে পতিতালয়ের টাকা দেওয়া চলে আলিয়া মাদ্রাসা। এবং তিনি বলতেছেন যে আমি কিছুক্ষণ আগে এই বক্তব্যটা শুনছি, এই নাট্যকার বলতেছেন। দেখেন এর বয়ান বা এর বাস্তব কি বলছিলেন আলী হাসান ওসামা, যারা শুনেন নাই তারা কিন্তু তার কথাকে কিন্তু বিশ্বাস করবেন। আসেন আমরা আগে আলী হাসান ওসামা সাহেবের বক্তব্য শুনে আসি। এই কওমি মাদ্রাসায় যারা পড়েছে তারা যদি জাকাতের হকদার হয়ে জাকাতের মাল খায়, এতে কোনো পাপ হয়েছে? কোনো গুনাহ হয়েছে? খারাপ কোনো জিনিস খেয়েছে? কিন্তু তোমরা কি খেয়েছো আমরা জানি না। ওই যে পতিতালয়গুলো চলে ওখান থেকে যে কর আসে, মদের বারগুলো যে চলে ওখান থেকে যে কর আসে, আরো যত আকাম কুকাম জারি আছে ওখান থেকে যে পয়সা আসে, ওগুলো গিয়ে জমা হয় তহবিলে, এরপর সেটা দেওয়া হয় তোমাদেরকে, সেটা খাও মজা করে, খেয়ে খেয়ে বলো আরে আমরা সরকারি পয়সায় পড়াশোনা করেছি, তোরা মৌলবীরা তোরা হচ্ছে জাকাত সৎকার পয়সায় পড়াশোনা করেছিস। আরে পাগল, কোনটার চাইতে কোনটা দামি হলো আগে একটাবার চিন্তা কর। আরে তুই যে তহবিল থেকে খেলি, এই তহবিলের অনেকগুলো ভাগ আছে। এক নম্বরে কিছু এসেছে হারাম উৎস থেকে, নিঃসন্দেহে হারাম উৎস থেকে। কিছু এসেছে জোর জুলুম করে, যেমন এই যে ভ্যাটগুলো যে নেওয়া হয়, এই ভ্যাটগুলো তো অনেক ক্ষেত্রে জুলুমের নামান্তর হয়ে যায়। একজন ভিখারি মহিলা সারাদিন ভিক্ষা করে 10টা টাকা কামাই করেছে, সারাদিন ভিক্ষা করতে করতে রোদ খেয়ে বৃষ্টিতে পুড়ে তার জ্বর চলে এসেছে। এখন সে দোকানে গিয়ে 2টা নাপা ট্যাবলেট, প্যারাসিটামল ট্যাবলেট কিনেছে। এখান থেকেও কর কাটা হয়েছে নাকি হয় নাই? অথবা তার ছেলেকে একটা কল দিয়েছে যে বাবা আমি আর সইতে পারছি না, আমার অসুস্থ, বড় কষ্ট হচ্ছে, এই যে কলটা দিয়েছে, কর কাটা হয়েছে নাকি হয় নাই? আচ্ছা, এই যে করটা কাটা হলো, এটা কি এই মহিলার, এই অসহায়ের সম্মতিক্রমে নাকি জোর করে? যদি তার সম্মতি চাওয়া হতো, সম্মতি দিত জীবনে? দিত না। কারণ এক একটা পয়সা উপার্জন করার জন্য তাকে এই বয়সে 70 বছর, 80 বছর, 90 বছর বয়সে বড় কষ্ট করতে হয়। তাহলে জোর করে এই যে পয়সাগুলো আসলো, এগুলো দিয়েই তোমার পেট চললো। বড় বড় কথা বলো কার উপরে? আরে আল্লাহর মাল যারা খায় তারা ভালো, নাকি হারাম মাল যারা খায় এবং বিভিন্ন রকম জোর জুলুমের মাল যারা খায় তারা ভালো? আগে নিজেকে নিয়ে চিন্তা করো, তারপর কওমি মাদ্রাসাকে নিয়ে প্রশ্ন তো। আমরা বক্তব্যটা কিন্তু শুনলাম যে আলী হাসান ওসামা সাহেব তিনি কিন্তু আলিয়া মাদ্রাসাকে নাম ধরে বলে নাই। তিনি শুধু বলছেন যে তোমরা কাদের টাকায় চলো, কোন টাকা থেকে তোমাদের রুজি রোজগার হয়, সে কথাই তুলে ধরছেন। এখানে কিন্তু আলিয়া মাদ্রাসাকে তিনি উল্লেখ করে বলেন নাই, বরং শুধু বলছেন আমরাও কিন্তু জানি তোমরা কিসের টাকা দিয়ে চলো। তো স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশে যারা চাকরি করে, বেশিরভাগ সরকারি চাকরি করে বা অথবা বেসরকারি চাকরি করে, তাদের টাকা কিন্তু সরকারি কোষাগার থেকে আসে। আর এই কোষাগারের অর্থাৎ সরকার কোথায় থেকে টাকা পায়? এই আমাদের থেকে ব্যাট যে নেওয়া হয়, এই ব্যাট থেকেই কিন্তু স্বাভাবিক সরকারি যারা চাকরি করে অথবা বেসরকারি যারা চাকরি করে তাদেরকে কিন্তু বেতন দেওয়া হয়। এখানে কিন্তু শুধু আলিয়া মাদ্রাসা উদ্দেশ্য না, সে যে নিজেদেরকে নিজেদের ঘাড়ে নিজেই চাপায় নিতেছে, এখানে সবাইকে কিন্তু উদ্দেশ্য করা যায়। সে যেভাবে বলতেছে, এখানে কিন্তু আলিয়া মাদ্রাসাকে কিন্তু টার্গেট করে বোঝা যায় না। কারণ
এখানে তিনি কোনো মাদ্রাসার নাম উল্লেখ করে নাই। দেখেন এই কৌতুকার যখন আলিয়া মাদ্রাসার সিলেবাসের মধ্যে এরকম ভাবে শরীফ শরীফার গল্প তুলে দেওয়া হলো, অথবা যে আলিয়া মাদ্রাসার বইয়ের মধ্যে এরকম ঢোল তবলার হাফ প্যান্ট পরার ছবি দেওয়া হলো, তখন তাদের মুখ থেকে একটা কথাবার্তাও বের হয় নাই। কিন্তু যখনই উচিত কথা বলে তখন তাদের গায়ে লেগে যায়। যদিও কথা যদি গায়ে লাগে কিন্তু কথা কিন্তু সত্য। কথা কিন্তু সত্য। যে সমস্ত ভ্যাটের মাধ্যমে ব্যাট সরকার নেয়, সেই ব্যাটের মাধ্যমে কিন্তু স্বাভাবিক বেতন দিয়ে থাকে। আর এই ব্যাট যাদের কাছ থেকে নেয় অনেকেই নারাজও থাকতে পারে, খুশিও থাকতে পারে। স্বাভাবিক তিনি বললেন যে একজন অসহায় মায়ের দরিদ্র তার কাছ থেকে কিন্তু ব্যাট নেওয়া হয়, অথচ তার কাছে যদি চাইতে আসতো সে কিন্তু ব্যাট দিত না। এ কথাই কিন্তু আলী হাসান ওসামা সাহেব বুঝাইতে চাইছেন। কিন্তু তাদের মুখ থেকে ওই শরীফ শরীফার গল্প প্রতিবাদ হয় না, তাদের মুখ থেকে ওই বাদ্যযন্ত্রের প্রতিবাদ হয় না, তাদের মুখ থেকে ইসলামের বিপক্ষে যখন কেউ কথাবার্তা বলে তখন তাদের মুখ থেকে প্রতিবাদ হয় না। কিন্তু যখনই উচিত কথা বলা হয় তখনই তাদের মুখ থেকে এরকম আলেমদের ব্যাপারে হিংসাত্মমূলক কথাবার্তা বের হয়। আলেমদেরকে খাটো করার জন্য, আলেমদের মান সম্মানকে ক্ষীণ করার জন্য তাদের মুখ থেকে এই সমস্ত কথাবার্তা বের হয়।